মৃত্যুর আগে সন্তান হত্যার বিচার দেখে যেতে চান জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ শিক্ষার্থী আবু সাঈদের বাবা মকবুল হোসেন। আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে এই দাবি জানান তিনি। সাঈদ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান মামলার প্রথম এই সাক্ষী। এছাড়া এদিন সাক্ষ্য দেন এনটিভির রংপুর প্রতিনিধি মইনুল হক। হুমায়ুন চিশতির রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানে অস্ত্রের মুখে বুক চিতিয়ে দুই হাত প্রসারিত আবু সাঈদ হয়ে উঠেছিলেন স্বৈরাচার বিরোধী মানুষের প্রেরণার উৎস। তার গুলিবিদ্ধ হবার ছবি গণমাধ্যমে প্রচারের পরেই আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে। তাসের ঘরের মতো ভেঙে পড়ে স্বৈরাচারের মসনদ। পৃথিবীর সবচেয়ে ভারী পিতার কাঁধে সন্তানের লাশ। আবু সাঈদের পিতা মকবুল হোসেনকে বইতে হয়েছে সেই কঠিন ভার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে ভারাক্রান্ত এই পিতা জানান, স্বপ্ন ছিল পড়াশোনা শেষে ছেলের প্রতিষ্ঠিত হওয়া দেখে যাবেন, কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না। এখন একটাই স্বপ্ন, মৃত্যুর আগে দেখে যেতে চান সন্তান হত্যার বিচার। উনার জীবদ্দশায় যেহেতু আবু সাঈদ বড় হবে, প্রতিষ্ঠিত হবে, চাকুরি করবে, এটা উনি দেখতে পারেননি। তবে উনি উনার জীবদ্দশায় দেখতে চান যে আবু সাঈদ হত্যার বিচার হয়েছে, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে, এটি উনি দেখে যেতে চাচ্ছেন। এবং এই জবানবন্দি প্রদানকালে উনি বারবার আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েছেন ডকে। আবু সাঈদের মৃত্যুর খবরে স্বজনরা হাসপাতালে গেলে প্রথমে লাশ দেখতে দেয়নি পুলিশ। চাপ আসে মধ্যরাতেই দাফন করার। প্রথমে লাশ দিতে চায়নি, পরবর্তীতে লাশ আসার পরে প্রশাসন অর্থাৎ পুলিশ এবং ইউনো সহ অন্যান্যরা তাকে রাত্রেই দাফন করার জন্য চাপ সৃষ্টি করেছিল, এটা জানিয়েছেন উনি। এদিন গুমের মামলায় সাবেক র্যাব কর্মকর্তা আলেপুদ্দিন ও মহিউদ্দিন ফারুকীর বিরুদ্ধে ৩০ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল ২। আর ফার্মগেটে নাফিস হত্যা মামলায় এডিসি শচীন মৌলিককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল ১। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।